যদি কেউ রমজান মাসের রোজা রাখে বাট তার নামাজ না পড়ে তাহলে কি তাদের রোজা হবে কি হবে না? দিস ইজ দ্য কোয়েশ্চেন। আপনারা খেয়াল করবেন, দেখবেন এমন অনেক মানুষ আছে যা রমজান মাসে রোজা রাখে ঠিক বাট তার নামাজ পড়ে না। এরকম লোক আছে না নাই? এখন কথা হচ্ছে, যদি কেউ রমজান মাসের রোজা রাখে বাট তার নামাজ না পড়ে তাহলে কি তাদের রোজা হবে কি হবে না? দিস ইজ দ্য কোয়েশ্চেন। দেখেন, রোজা রাখা এটাও কিন্তু ফরজ, আর নামাজ পড়া এটাও কিন্তু ফরজ। তবে রোজার চেয়ে নামাজের গুরুত্ব কিন্তু বেশি। মাথায় রাখবেন, একজন ব্যক্তি যদি রোজা না রাখে সে ব্যক্তি গুনাহের কাজ করলো, সে ব্যক্তি অন্যায় করলো, তাকে এই রোজার জন্য জবাবদিহিতা করতে হবে। বাট ওই ব্যক্তি কিন্তু কাফের বলা হয় নাই, বলা হয়েছে কি নো, কোথাও পাবেন না আপনি। বাট যে ব্যক্তি নামাজ পড়বে না, যে ব্যক্তি নামাজটাকে মিস করবে, হাদিসের মধ্যে বলা হয়েছে ওই ব্যক্তির সাথে সাথে কাফের হয়ে যায়। একজন মুসলিম একজন কাফেরের মাঝে সব থেকে বড় ব্যবধান হচ্ছে এই নামাজ। যার নামাজ নাই তার কিচ্ছু নেই, যার নামাজ আছে তার সব আছে। দেখবেন অনেক মানুষ আছে এমন যারা বলে, আরে ভাই নামাজ না পড়লে কি হবে, আমার ইমান তো ঠিক আছে। এরকম লোক আছে না নাই? এমন অনেক মানুষ আছে যারা বলে নামাজ পড়ে না তো কি হয়েছে, ইমান তো ঠিক আছে। বাট ও জানেই না যে যার নামাজ নাই তার ইমান নাই। এমনি আপনি নামাজ পড়েন না, আপনি কেমনে দাবি করেন যে আমার ইমান আছে? যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করবে সে ব্যক্তি নামাজ পড়বে, কারণ ইমানদার একটা গুণ হচ্ছে তারা খুশু খুজুর সাথে নামাজ পড়বে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। এখন ঈমানদারদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ঈমানদার হচ্ছে তারা যারা তাদের নামাজগুলোকে সুন্দরভাবে খুশু খুজুর সাথে আদায় করে। আর যে ব্যক্তি এই নামাজটাকে সুন্দরভাবে খুশু খুজুর সাথে আদায় করবে ওই ব্যক্তিকে সব ধরনের পাপ কাজ থেকে বাঁচিয়ে দেবেন একজন, তিনি কে? প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এটা মানুষকে সব ধরনের অশ্লীল কাজ থেকে, সব ধরনের খারাপ কাজ থেকে হেফাজত করে। এখন কথা হচ্ছে, আপনি রোজা করলেন, আপনি সারাটা দিন না খেয়ে থাকলেন, কার জন্য? আল্লাহ তাআলার জন্যই তো। বাট যে আল্লাহ তাআলা এটা বিধান দিয়েছে যে আপনাকে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, আপনি কেমনে পারেন নামাজ না পড়ে থাকতে? আরে ভাই, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে নামাজ পড়ে না, মূলত সেই তো আল্লাহকে ভয় করে রোজা রাখছে না। কারণ সে যদি আল্লাহ তাআলাকে ভয় করে রমজানের রোজা রাখতো, সে কেমনে নামাজ না পড়ে থাকে বলেন? যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই রমজানের রোজা রাখবে, ওই ব্যক্তি কখনো কিন্তু নামাজ না পড়ে থাকতে পারে না। এখন যদি কোনো ধরনের কোনো সিচুয়েশন এরকম হয়ে যায় যে সে নামাজটা পড়তে পারে নাই, তাহলে কি তার রোজা হবে না? রোজা কিন্তু হয়ে যাবে। রোজা এটা ভিন্ন ইবাদত, নামাজ এটা ভিন্ন ইবাদত। নামাজ নামাজের জায়গায়, রোজা রোজার জায়গায়। তবে এগুলোর একটা কানেকশন আছে, এগুলোর একটা অপরের সাথে কানেক্টেড। আপনি ইমানদার বলে নিজেকে দাবি করবেন, রোজা রাখবেন, বাট নামাজ পড়বেন না, এটা কখনোই হতে পারে না। এই জন্য প্রিয় ভাই, রমজান মাসে রোজাও রাখবেন, নামাজও পড়বেন। যদি আপনি রমজানে রোজা রাখার সাথে সাথে নামাজও পড়তে পারেন, আপনার রোজাগুলোকে কবুল করবেন একজন, তিনি কে? আর যে ব্যক্তির রোজাগুলোকে আল্লাহ তাআলা কবুল করবে ওই ব্যক্তি কিন্তু জাহান্নামে পড়বে না। কারণ নবীজি বলেছেন, লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে, প্রত্যেকটা জিনিসের একটা যাকাত দেওয়া হয়। আর মানুষের যে দেহ আছে, মানুষের যে শরীর আছে, এই শরীরের যাকাত হচ্ছে রোজা। অতএব আপনার রোজা আছে, শরীরের যাকাত আছে, আপনার রোজা নাই, শরীরের যাকাত নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা ইমানদার ভাই বোনকে রমজান মাসে সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন এবং সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত সময় মতো আদায় করার তৌফিক দান করুন। সবাই পড়ছি আমিন।